এই যে তোমরা দেখলে শ্রমিকরা এক জায়গায় পাথর ভেঙে তা বয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় জমা করছে, ঠিক তেমনি প্রকৃতিও তার স্বাভাবিক নিয়মে অনন্তকাল ধরে এমন ভাঙা গড়ার কাজ করে চলেছে। হিমবাহ নদীর মতো ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ক্ষয়জাত পদার্থগুলোকে ধীরে ধীরে বহন করতে থাকে। আর যেখানে ঢালের পরিবর্তন ঘটে সেখানে হিমবাহ দ্বারা বাহিত পদার্থগুলো সঞ্চিত হতে থাকে। তাহলে চলো জেনে নিই হিমবাহের বহন ও সঞ্চয় পদ্ধতি সম্পর্কে। দেখো, হিমবাহের চাপে উৎপাটন ও অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমে পর্বতের গা ক্ষয় পেয়ে মসৃণ ও ছোট ছোট শিলাখণ্ড সৃষ্টি করে, যা হিমবাহের সঙ্গে পর্বতের ঢাল বেয়ে পরিবাহিত হয়। অর্থাৎ এই চূর্ণ বিচূর্ণ শিলাখণ্ডগুলো হিমবাহের সঙ্গে পরিবাহিত হওয়ার প্রক্রিয়াকে বলা হয় বহন। জানো, হিমবাহের সঙ্গে বয়ে আনা এই শিলাখণ্ডগুলোর ভার যখন অত্যন্ত বেড়ে যায় তখন সেই পদার্থগুলো পার্বত্য উপত্যকায় ধীরে ধীরে সঞ্চিত হতে থাকে। আর পার্বত্য অঞ্চলে একেই বলে হিমবাহের সঞ্চয় কার্য। আবার হিমবাহ পর্বতের ঢাল বেয়ে নিচের দিকে নেমে এলে নদীর রূপ ধারণ করে। তখন বয়ে আনা শিলাখণ্ডগুলো আংশিক জল ও আংশিক হিমবাহের কার্যের ফলে সঞ্চিত হতে থাকে। এই ধরনের সঞ্চয় মেইনলি পর্বতের পাদদেশে দেখা যায়। তাহলে তোমরা দেখলে হিমবাহের সঞ্চয় কাজ পার্বত্য অঞ্চলে এবং পর্বতের পাদদেশে দুই জায়গাতেই দেখা যায়, যার ফলে হিমবাহের সঞ্চয়জাত ভূমিরূপগুলো খুবই বৈচিত্র্যপূর্ণ। তাহলে চলো জেনে নিই পার্বত্য অঞ্চলে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো সম্পর্কে। ইস, কি কাদা! ঠিকভাবে তো যাওয়াই যাচ্ছে না। প্রচণ্ড বৃষ্টির পর রাস্তায় এই রকম কাদা বড্ড বিরক্তিকর। জানো, হিমবাহের সঞ্চয় কার্যের ফলে এই রকম একটা ভূমিরূপ সৃষ্টি হয়, যাকে বলা হয় গ্রাবরেখা বা মোরেন, যার অর্থ হলো মাটি ও প্রস্তর দ্বারা গঠিত টিলা। উচ্চ পার্বত্য অঞ্চলের ক্ষয়জাত পদার্থগুলো হিমবাহের সঙ্গে বয়ে গিয়ে পার্বত্য উপত্যকায় বিভিন্ন স্থানে সঞ্চিত হয়। এই সঞ্চয়কেই গ্রাবরেখা বা মোরেন বলা হয়। আচ্ছা বলো তো, আমি কেন হঠাৎ এই কাদামাটির সঙ্গে গ্রাবরেখার তুলনা করলাম? দেখো, পার্বত্য অঞ্চলে হিমবাহের দুপাশে যে গ্রাবরেখা দেখা যায় তা হলো পার্শ্বগ্রাবরেখা বা ল্যাটেরাল মোরেন। ঠিক যেমন এইখানে মাঝে মাঝে কাদা দেখা যাচ্ছে, তেমনি দুটি হিমবাহের মাঝেও গ্রাবরেখা দেখা যায়। সেটি হলো মধ্যগ্রাবরেখা বা মিডিয়াল মোরেন। আবার হিমবাহের শেষ প্রান্তে যে গ্রাবরেখা দেখা যায় তাকে বলা হয় প্রান্তগ্রাবরেখা বা টার্মিনাল মোরেন। আর গ্রাবরেখা যদি হিমবাহের ফাটলে দেখা যায় তখন তাকে বলে হিমবাহবদ্ধ গ্রাবরেখা বা ইনগ্লেশিয়াল মোরেন। তবে শুধুমাত্র অবস্থানের উপর ভিত্তি করেই না, আকার ও আকৃতির পার্থক্যের উপর ভিত্তি করে গ্রাবরেখাকে আরও কতগুলো ভাগে ভাগ করা হয়। গ্রাবরেখা যদি বলয়ের মতো ঘিরে সঞ্চিত হয় সেটি হলো বলয়ধর্মী গ্রাবরেখা বা লোবেট মোরেন। আবার
হিমবাহের প্রান্তভাগে বিক্ষিপ্তভাবে অবস্থান করলে সেটি হবে অবিন্যস্ত গ্রাবরেখা বা পুশ পুল মোরেন। আর গ্রাবরেখা যদি একটার ওপর একটা অবস্থান করে তবে তাকে বলা হয় রোজেন গ্রাবরেখা। তাহলে আজ আমরা দেখলাম যে উচ্চ পার্বত্য অঞ্চলে হিমবাহের সঞ্চয় কার্যের ফলে গঠিত একমাত্র ভূমিরূপ হল গ্রাবরেখা বা মোরেন। আর পর্বতের পাদদেশে সঞ্চয়জাত ভূমিরূপগুলোর সম্পর্কে আমরা পরে জানব।